যান দুর্ঘটনা এড়াতে এবার পথে নামল শিশুরা। ট্রাফিক পুলিশ যে কাজটি করার কথা সেই কাজে হাত লাগিয়েছে শিশুরা। রাস্তায় দাঁড়িয়ে যানবাহন চালকদের সচেতন করল। গোটা রাজ্যে প্রতিদিন বাড়ছে যান দুর্ঘটনা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। এবার যান সন্ত্রাসে কিছুটা লাগাম টানার প্রয়াস নিয়ে রবিবার সকালে ধর্মনগরের পথে নামল গ্রামের ছোট ছোট শিশুরা। শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে দেখা গেল তাদের হাতে ছিল ট্রাফিক সচেতনতামূলক বেশ কিছু পোস্টার। মূলত ধর্মনগরের দুর্গাপুর এলাকার কয়েকজন ব্যক্তির উদ্যোগে এই প্রয়াস। যারা হেলমেট ছাড়া বাইক স্কুটি নিয়ে চলাচল করেছেন তাদেরকে হেলমেট পরিধান করার আহ্বান জানিয়েছেন। তাছাড়া যেসব গাড়ির চালকেরা সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর অনুরোধ করেছেন। সেই সঙ্গে ট্রাফিক বিধি মান্য করার আহ্বান জানিয়েছে এই শিশু ও তাদের অভিভাবকেরা। আজকে আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু অ্যাওয়ারনেস তথা সচেতনতার চেষ্টা করছি। আমরা জানি যে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক গাড়ি, তাতে প্রচুর প্রাণহানি ঘটছে। আমরা চাই যে যারা বাইক চালায় গাড়ি চালায় একটু সতর্কভাবে চালায়, বিশেষ করে হেলমেট পরে শব্দটা কম করে, যাতে বাচ্চাদের কষ্ট না হয়, কোনো প্রাণহানি না ঘটে। তার জন্য আমাদের বাচ্চাগুলোর সাথে যখন আমরা আলোচনা করি ওরাও এগিয়ে আসে যে আমরাও যেতে চাই, এই মেসেজটা দিতে চাই সব আঙ্কেলদের, যে গুরুজনদের যারা বাইক চালায়। বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি সানডে থাকাতে প্রচুর বাইক চলছে, কিন্তু বেশিরভাগেরই চালকের মাথায় হেলমেট নেই। এইভাবে যদি চলতে থাকে তো আমরা আগামী দিনে আরও প্রচুর প্রাণহানি ঘটতে থাকবে। তার থেকে বিরত থাকার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস, সবার কাছে বিনম্র অনুরোধ যারা বাইক গাড়ি চালান হেলমেট পরে সিট বেল্ট পরে সতর্কভাবে গাড়ি চালান। এবং তার সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যারা অন্যান্য অর্গানাইজেশন বিশেষ করে স্কুলগুলি আছে, ছাত্র যুবকরা এগিয়ে আসতে হবে। এইভাবে সবার মিলিত প্রয়াসে হয়তো আমরা এই লক্ষ্যটাকে পৌঁছতে পারবো। আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বিরত থাকতে পারবো, প্রাণহানি কম ঘটবে। এই মেসেজটুকুই আমরা আজকে দেওয়ার চেষ্টা করছি। শিশুদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি জনতা থেকে শুরু করে বাইক চালক ও মোটর যান চালকেরা। তবে মানুষ শিশুদের এই আহ্বানে কতটা সতর্ক হন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।